একা একা রাত কেটে এভাবে অভাবে হবে কি দেখাশোনা কোনো মতে মাঝপথে। বলো ম্যাডাম কেমন আছেন? দাদা এইদিকে 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 এবার বিয়ের ভোজ ফোজ দাও আমাদেরকে। समझ रहे हो মুখটা দেখাও একবার। নিশা বলে দাও আই লাভ ইউ বল। বল। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগটা কিনে হতে চলেছে, তোমরা সবাই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো এখন আমি যাব আমোদপুর, তার কারণ হচ্ছে ভাই অনেক টুকিটাকি কাজ আছে আমোদপুর আজকে। তো কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তো আমি জামা প্যান্ট কিনেছি, এখনও ভাই জামা প্যান্টগুলো খাটানো হয়নি। তো আমার জামা প্যান্টগুলো মানে ফিটিং হচ্ছে না, তো ওইগুলো টেলারের কাছে গিয়ে খাটাবো, আরও অনেক কিছু করবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস আমার বাজারে এখন সব কাজ কমপ্লিট। তো এখানে ভাই জামা প্যান্ট সব ফিটিং ফাটিং করে নিয়েছি, আর এখানে সবজি সব নিয়ে নিয়েছি। তো এখন যাবো একটু পেট্রোল পাম্পে। তো চলো পেট্রোল পাম্পে তেল ভরে বাড়ি যাব। তো অলরাইট গাইস, তো তারপরে আমি ডাইরেক্ট একদম বাড়ি চলে এসেছি। আর আজকে গাইস আমি এতটাই হ্যাপি, তার কারণ হচ্ছে তোমরা এই যে দেখো। তো এই যে তোমরা হয়তো ভাবছো এটা কি, তো এটা হচ্ছে ভাই আমাদের আজকে মানে বাড়ি গ্রোথ খুঁতলো বাড়ি করার জন্য। তো আজকে যেহেতু ভাই 13 সেই কারণে আজকে একটা ভালো দিন, তাই গাইস আজকে বাড়ির গ্রোথটা খুদে রাখলো শুভ দিনে। তো গাইস আজকে তো আমি প্রচণ্ড হ্যাপি। তো ফাইনালি অনেক অপেক্ষার পর, অনেক ধৈর্যের পর আমাদের বাড়ি করা শুরু হতে চলেছে। তো আজকে হচ্ছে 13। তো আজকের দিনটা নাকি অনেক ভালো, বাড়ি করা শুরু করে অনেকজনই। তাই আজকে গাইস আমাদের কিন্তু বাড়ি করা শুরু হয়নি, জাস্ট মানে মাটির যে গ্রোথ হয়। তো আজকে যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিল বাবা। তো আজকে যেহেতু একটা শুভ দিন, ভালো দিন 13, সেই কারণে আজকে আমাদের মানে গ্রোথ খুঁজে নিল, মানে ফাওড়া দিয়ে মানে মাটিটা ছোকে রাখলো। মানে আজকে মানে বাড়ি করা শুরু বলতে পারো আজকেই। বাট এখনও মানে গাছ কাটতে হবে, প্লাস চালাগুলো ভাঙতে হবে, মাল তুলতে হবে। কিন্তু কথা ছিল আজকে থেকেই মানে মিস্ত্রি আসবে, বাট আমাদের মানে একটা গাছের জন্য প্রবলেম হচ্ছে। তো ওই গাছ কাটার জন্য একটু টুকিটাকি ঝামেলা হয়েছিল। তো সেই কারণে বাবা মানে পঞ্চায়েতে দরখাস্ত লিখে পাঠিয়েছে। গাছটা কাটতে নাকি এখনও 3-4 দিন সময় লাগবে। তাই আজকে একটা ভালো দিন, শুভ দিন, তাই মানে ফাওড়া দিয়ে মাটির গর্তটা করে রাখলো। ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই। আর 3-4 দিন পর থেকে ভাই আমাদের বাড়ি করা স্টার্ট হয়ে যাবে। তো আমাদের বাড়ি থেকে প্রথম থেকে লাস্ট অবধি যত যা হবে সবটাই তোমাদের কাছে ভাই ডেলি ব্লগে আপডেট দেবো টুকিটাকিভাবে। তো কিছু কথা গাইস, দেখো প্রত্যেকটা ছেলেমেয়ের লাইফেই বা প্রত্যেকটা বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে যে নিজস্ব একটা ছোটোখাটো হোক বা বড় হোক, নিজস্ব একটা বাড়ি হবে স্বপ্নে। তো আমাদেরও বা আমার অনেক স্বপ্ন যে আমাদের একটা নিজস্ব ছোটোখাটো বাড়ি হবে। তো ফাইনালি অনেক অপেক্ষার পর কিন্তু আমাদের বাড়ি করা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সবটাই কিন্তু ভাই আমার বাবার হাত আছে। তো আমার বাবা কিন্তু সবটা খরচা করবে বাড়িতে, মানে বাবাই বাড়িটা করবে। তো আমি তো কোনো ইনকাম করি না, তো আমি এখনও ভাই বেকার। সত্যি বলতে আজকে যদি আমিও টুকিটাই কিছু ইনকাম করতাম, তাহলে বাবার পাশে থেকে টাকা পয়সা দিয়ে বাবাকে তো সাহায্য করতে পারতাম। তো সব কিছু কিন্তু আমার বাবার হাত আছে। তো বাবা বাড়িটা করা শুরু করবে। তো সত্যি বলতে আমি আমার বাবাকে পেয়ে অনেক গর্ব করি। আমার বাবা কিন্তু নিজের হাতে অনেক কিছু করেছে, নিজের হাতে বলতে নিজে ইনকাম করে ভাই সব কিছু করেছে আমাদের জন্য। আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে, তো আমাকে কিন্তু কখনো আমার বাবা আমাকে কোনো জিনিসের অভাব বুঝতে দেয়নি। সত্যি বলতে আমি আমার বাবাকে পেয়ে অনেক গর্ব করি যে আমি আমার বাবার মতো একটা বাবা পেয়েছি মনে। আর একটা কথা, আমার দাদুরও স্বপ্ন ছিল যে বাড়িটা করা দেখে যাবে, কিন্তু তার আগে আমার দাদু মারা গেছে। তো আজকে যদি দাদু থাকতো তাহলে ভাই আজকে আমি অনেকটা হ্যাপি হতাম। তো দাদুকে না অনেক মিস করি মাঝে মাঝে। তো আজ থেকে প্রায় 6-7 মাস হয়ে গেল আমার দাদু মারা গেছে গাইস। তো সত্যি বলতে অনেক কষ্ট হয় মাঝে মাঝে, দাদুর কথা খুব মনে পড়ে। তো আমার দাদুও ছিল এমন একটা মানুষ, তো আমি আমার দাদুকে যখন যা চাইতাম, টাকা পয়সা যখন যা চাইতাম, আমাকে দাদু কিন্তু সব কিছুই দিত। তো দাদু এখন আর নেই এই পৃথিবীতে। দাদু যদি আজকে বেঁচে থাকতো তাহলে একসাথে বেশ আনন্দ করে বেশ বাড়িটা করা যেত। তো ভাই দাদুকে অনেক মনে পড়ে, বাট কিছু করার নেই গাইস, মারা গেছে আমার দাদু। তো চলো যাই হোক, আমি এখন বাড়ি যাব। আর একটা কথা, আমাদের গ্রামে আজকে বক্স বাজছে আমাদের পাড়ায়। তার কারণ হচ্ছে ভাই আজকে হচ্ছে একটা দাদার ছেলের অন্নপ্রাশন। তাই আজকে ভাই আমাদেরও ভোজের নেমন্তন্ন আছে। বাড়ি গিয়ে স্নান করে একদম ভোজ খেতে আসবো। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ভোজ খেতে এসে বান্ধবীটার সাথে দেখা। বলো ম্যাডাম কেমন আছেন? দাদা এইদিকে 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 এবার বিয়ের ভোজ ফোজ দাও আমাদেরকে। হ্যাঁ ভোজ ফোজ দাও। বিয়েটা কবে করছো বলো 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 বলো। তো গাইস এটা হচ্ছে আমাদের পুরোনো দিনের বান্ধবী। তো আগে আমরা একসাথে পড়াশোনা করতাম। মুখটা দেখাও একবার, তোমার বয়ফ্রেন্ড দেখতে পাবে। তাকাও তাকাও একবার তাকাও।
আমার ক্যামেরাতে কিছু বলে দাও, বলো গো, নিশা বলে দাও তো আই লাভ ইউ। বল বল আই বল। লাভ ইউ বলে দাও তো। বল। বল আই লাভ ইউ বল। বলবে না, দিয়ে বল কেমন আছিস বল। ভালো আছিস তো? তো গাইস ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। আমি বুঝি না গাইস এরা ক্যামেরাতে কেন যে এত লজ্জা পায়। তো গাইস এই বান্ধবীগুলো হচ্ছে আমাদের ছোটোবেলাকার বান্ধবী। তো আমরা ভাই যখন এই স্কুলে পড়তাম, যখন আমরা ক্লাস 1, 2, 3-তে যখন পড়তাম, তো এই স্কুল থেকে ভাই আমাদের পরিচয়, তো আমাদের গ্রামেরই। এখন আর সেরকম দেখা সাক্ষাৎ কিচ্ছু হয় না, কারণ এখন ভাই পড়াশুনো সব ছেড়ে দিয়েছে, এখন সব বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তাই হয়তো দেখা হয় না। বাট আজকে গাইস অনেকদিন পর দেখা হলো। এমনিতেও আমি কিন্তু ছোটোবেলা লাইফটা অনেক মিস করি। মানে এই স্কুল থেকে যখন আমরা পাশের গ্রামে একটা উপরদাবাসে হাই স্কুল আছে, ওখান থেকে আমরা 5 থেকে ভর্তি হয়েছিলাম। তো ওখানে কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধবী সবাই মিলে অনেক এনজয় করতাম। তো সত্যি কথা বলতে গাইস ছোটোবেলার লাইফটা না সেরা এনজয় করেছি, অনেক আনন্দ করেছি, বন্ধু বান্ধবী সবার সাথে মারামারি ঝামেলা কত কিছু ভাই। বাট এখন ভাই কারোর সাথে আর দেখা সাক্ষাৎ কিচ্ছু হয় না। তার কারণ মানে হাই স্কুল থেকে যখন আমরা কলেজে ভর্তি হয়েছিলাম এইচএস পাস করার পর, তখন কিন্তু সবাই আলাদা কলেজে ভর্তি হয়েছিল। তাই ভাই কলেজ লাইফটা যখনই এসছে তখনই ভাই বন্ধু বান্ধব সব হারিয়ে গেছে। হয়তো মনে আছে কিন্তু ভাই দেখা সাক্ষাৎ কথা সেরকম আর হয় না। দেখো সময়ের পরিস্থিতি কিন্তু কখনো একরকম থাকে না। দেখো ছোটোবেলার লাইফটা কিন্তু এনজয় করতে করতে মারামারি করতে করতে কেটে যায়, কিন্তু যখন ভাই এইচএস দেওয়ার পর যখন কলেজে ভাই সবাই মানে ভর্তি আলাদা হয়ে যায়, তখন কিন্তু ভাই একটা চিন্তা আসে ক্যারিয়ারের জন্য ভাই, তখন কিন্তু একটা আলাদা মাথায় প্রেশার আসে ভাই, তখন কিন্তু বন্ধুবান্ধব সব চেঞ্জ হয়ে যায়। যখন ভাই ক্যারিয়ার বা যখন স্বপ্নর দিকে ভাই সবাই আগাতে চায়, সবার লাইফে দেখো কিছু না কিছু স্বপ্ন থাকে, তাই ভাই তখন কিন্তু পরিস্থিতির চাপে সবাই কিন্তু আলাদা হয়ে যায়, পরিবর্তনও হয়ে যায় অনেকজনই। তো চলো যাই হোক, কোনো ব্যাপার নাই, এটা ভাই বাস্তব। তো গাইস আমাদের এদিকে মেঘের অবস্থা প্রচুর খারাপ, অন্ধকার হয়ে মেঘ চলে আসছে গাইস। আর এদিকে গাইস লক্ষ্মী পুজোর প্যান্ডেল হচ্ছে। তো কালকে হচ্ছে ভাই লক্ষ্মী পুজো, এখনও প্যান্ডেল হয়নি। তো গাইস আজকে রাতের মধ্যে আমাদের লক্ষ্মী পুজোর প্যান্ডেল হয়ে যাবে এখানে। তো চলো এখন আমি মোবাইলে চার্জ দেবো, নাহলে ভাই কারেন্ট চলে যাবে, মেঘ লেগেছে প্রচণ্ড। একটু পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস শুভ সন্ধ্যা। আমাদের এদিকে না প্রচণ্ড ভাই বৃষ্টি পড়ছে। তো গাইস তখন দেখে গেছি এখানে লক্ষ্মী পুজোর প্যান্ডেল করছিল, তো কাকারা এসেছিলো প্যান্ডেল করতে। এখন দেখছি গাইস এখানে ডালপাল্লা ভেঙে পড়ে আছে। তো গাইস প্রচণ্ড বৃষ্টি ঝড় মেঘ ডাকা সব কিছু হচ্ছে আমাদের গ্রামে। আর এদিকে গাইস প্যান্ডেলের সব বাঁশ সব পড়ে আছে, সব বৃষ্টি পড়ছিলো, সেই কারণে সবাই পালিয়ে গেছে প্যান্ডেল করতে করতে। তো চলো গাইস এখন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তো আজকে ব্লগটা বেশি বড় করবো না। তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। চলো টাটা গাইস।